নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলা শস্য বীমা যোজনা সংক্রান্ত একটি দুর্দান্ত আপডেট আছে আপনাদের জন্য। বাংলা শস্য বীমা যোজনায় আবেদনপত্র জমা নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হতে চলেছে। প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এর জন্য বিশেষ শিবির চালু হবে। আপনারা জানেন, বৃষ্টির অপ্রতুলতার কারণে অর্থাৎ কম বৃষ্টিপাতের কারণে এবছর চাষ রোয়ার ক্ষেত্রে খুবই সমস্যায় পড়েছেন কৃষকেরা। তারপরেই আবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে অতি বৃষ্টির কারণেও কিন্তু চাষ রোপণের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। এই সম্পর্কে এর আগেই আমি ভিডিও দিয়েছিলাম এবং জানিয়েছিলাম যখনই আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে সেই সম্পর্কে তথ্য দিয়ে আপনাদের আমি জানিয়ে দেবো। তো আজকের ভিডিওতে আপনাদের আমি সেটাই দেখাবো যে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে এবার আপনাদের আবেদনপত্র গৃহীত হতে চলেছে। বাংলা শস্য বীমা যোজনার এই আবেদনপত্র এই আগস্ট মাস থেকেই জমা নেওয়া শুরু হবে এবং চলবে প্রায় সেপ্টেম্বরের মাঝ বরাবর পর্যন্ত। আপনারা জানেন, পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বীমা যোজনায় আপনি যদি আবেদন করে থাকেন তার জন্য প্রিমিয়াম বাবদ কোনো খরচ আপনাকে মেটাতে হয় না। সম্পূর্ণ প্রিমিয়ামের খরচ মেটায় রাজ্য সরকার, কিন্তু আপনার ফসলের ক্ষতি হলে আপনি ক্ষতিপূরণ পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওতে ডিটেলসে এই সম্পর্কিত তথ্যটা দেখে নিই। তবে শুরুর পূর্বে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের বহু জমি জলের তলায় রয়েছে। একই অবস্থা উত্তরবঙ্গের ক্ষেত্রেও, আর তাই বাংলা জুড়ে চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। তাই তাদের পাশে দাঁড়াতে শস্য বীমা করার ক্ষেত্রে জোর দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মামাটি মানুষের সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, কৃষকদের পাশে দাঁড়াতে চলতি মাসেই জেলায় জেলায় বসবে শস্য বীমার শিবির। প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি টেনে নিয়ে যাওয়া হবে। নবান্ন তরফে রাজ্যের সমস্ত চাষিকেই বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে। নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলার প্রায় সব জেলাতেই নিচু জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে, আর তার জেরে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সেই উদ্বেগের খবর কানে গিয়েছে মুখ্যমন্ত্রীরও, আর তাই তিনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষিদের বাংলা শস্য বীমার আওতায় নিয়ে আসা হয়। চাষিরা ধান রোপণের কাজে ব্যস্ত রয়েছেন, সেই কারণেই মাসের মাঝামাঝি সময় থেকে বিমা করার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ এই আগস্ট মাসের মাঝ বরাবর থেকেই আপনাদের বিমার যে ডকুমেন্টস তা জমা নেওয়া শুরু হবে বা ফর্ম ফিল আপ শুরু হবে। এবছর বেশি সংখ্যক চাষি আলু চাষে বিমা করেছিলেন, তার সুফল তারা পেয়েছেন। 100 কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বিমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। কবে কোথায় ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন। সমস্ত পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচারও করা হবে। রাজ্যে একসময় শস্য বীমা করার ক্ষেত্রে চাষিদের মধ্যে প্রবল অনীহা ছিল। রাজ্য সরকার কিন্তু শস্য বীমার জন্য ব্লকে ব্লকে শিবির করত, কিন্তু বিগত কয়েক বছরে চাষিরা মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। তারপর থেকেই বিমা করার প্রবণতা বেড়ে গিয়েছে। রাজ্যের পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বিমা করার জন্য চাষিদের ঝোঁক বেশি রয়েছে। এবছর বৃষ্টি দেরিতে শুরু হওয়ায় চাষ পিছিয়ে গিয়েছিল, এটাও আমি ভিডিওর শুরুতে জানিয়েছিলাম। এখনও বহু জমি জলের তলায় রয়েছে। সেই জমিগুলিতে জল না নামা পর্যন্ত চাষ করা সম্ভব নয়। বহু জমির ধান নষ্ট হয়ে গিয়েছে। দুবার চাষের জন্য পর্যাপ্ত বীজ নেই। ওই জমিগুলিতে আদৌ চাষ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। 15ই আগস্টের মধ্যে ধান বীজ রোপণ করলে ফলন ভালো হয়, তারপর চাষ হলে ধানের ফলন অনেকটাই কমে যায়। ওই সময়ের মধ্যে সব জমিতে ধান রোপণ করা সম্ভব হবে না। এখন যেহেতু বাংলা শস্য বীমাও চাষিদের কাছে ভরসার জায়গা হয়ে উঠেছে, তাই রাজ্যের আধিকারিকদের আশা, জেলায় জেলায় ও ব্লকে ব্লকে শিবির করলে চাষিদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাবে। অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন, বাংলা শস্য বীমার শিবির শুরু হতে চলেছে 15ই আগস্টের পর থেকে এবং চলবে সেপ্টেম্বরের মাঝ বরাবর পর্যন্ত। এবং এখানে আপনাদের বেশি পরিমাণে যাতে আপনারা বিমায় অংশগ্রহণ করেন চাষিরা, সেই মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। মাইকিং করে পঞ্চায়েতগুলিতেও জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওতে আপনাদের বাংলা শস্য বীমা সংক্রান্ত সমস্ত তথ্য দিলাম। যখনই ফর্ম ফিল আপ শুরু হবে সেই ভিডিও কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সেই সঙ্গে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।